This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং, দেখছেন টিভি9 বাংলা। রনি পারুছি আপনাদের সঙ্গে। ঘড়িতে সময় সকাল ৮টা। সকাল ৮টা মানে সময় হচ্ছে ৮টায় ৮ রিপোর্টার এক্সক্লুসিভ। ৮টায় ৮ রিপোর্টার এক্সক্লুসিভে প্রথম কি খবরে নজর রাখবো আমরা? অবশ্যই যাদবপুরের খবর। কারণ জট কাটাতে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৈঠক সহ উপাচার্য রেজিস্ট্রারের। বৈঠকে থাকতে পারেন প্রতিটি ছাত্র সংগঠনের দুজন করে প্রতিনিধি। এই বৈঠক সংক্রান্ত আর কি তথ্য সামনে আসছে আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুমন, কখন এই বৈঠক ঘটতে পারে? কারণ বেলা ১টা পর্যন্ত তো একেবারে আলটিমেটাম দেওয়াই ছিল। একেবারে দেখো, পড়ুয়ারা আলটিমেটাম দিয়েছিল বেলা ১টার মধ্যে বৈঠক করতে হবে। সেই মতন আজকে বেলা 11:30টায় এই বৈঠক সংগঠিত হবে বলে আমরা জানতে পারছি। এবং বৈঠকে সহ উপাচার্য, ডেপুটি রেজিস্ট্রার, তার সঙ্গে সঙ্গে সমস্ত ফ্যাকাল্টি, ডিন অফ স্টুডেন্টসরা উপস্থিত থাকবেন। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক ছাত্র সংগঠনের দুজন করে প্রতিনিধিকে ডাকা হয়েছে। স্বাভাবিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছে পয়লা মার্চের ঘটনার পর, সেই অচলাবস্থা কাটাতে কি উদ্যোগ হবে সেই উদ্যোগ নিয়ে কিন্তু আলোচনা করতে এই বৈঠক। এবং সামগ্রিকভাবে এই বৈঠক ফলপ্রসূ হলে তারপর পড়ুয়ারা তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন। বেশ সুমন, নজর রাখো। অনেক ধন্যবাদ। দেখুন, যাদবপুর কাণ্ডে ফের সুর চড়িয়ে হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। সার্জিক্যাল স্ট্রাইকের পরে এবার ঠান্ডা করার দাওয়াই দেওয়া হলো। দেশ বিরোধীদের কিভাবে ঠান্ডা করতে হয় জেএনইউতে দেখিয়ে দিয়েছি, হুঁশিয়ারি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া। যাদবপুর ক্যাম্পাস তো চিরদিনই মাওবাদীদের আখড়া। নতুন যারা যায় তাদেরও মগজ ধোলাই করা হয়। দিল্লিতেও এরকম হতো, আজ সেখানে কারও এসব করার হিম্মত নেই, হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। টিএমসির লোকেরা ডায়লগ দেয় শুধু। আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোথায় গন্ডগোলটা থামাতে পেরেছে ওরা? সন্দেশখালি থেকে আরম্ভ করে বাগটুই এত বড় বড় ঘটনা ঘটলো, আর রোজ রেপ মার্ডার হচ্ছে গ্রামেগঞ্জে, একটা বন্ধ করতে পেরেছে? এরা ডায়লগ বাজ খালি। হিম্মত থাকলে ঢোকাও পুলিশ ওখানে। জেএনইউতে আমরা দেখিয়ে দিচ্ছি দেশ বিরোধী কী করে ঠান্ডা করতে হয়। যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া, কমিউনিস্টদের আখড়া। আর সব ওইখানে আপনার ঘর মে কুত্তা भी शेर होता है। যাদবপুর ক্যাম্পাসের ভিতরে না কোনো রাজনৈতিক অস্তিত্ব, না কিছু পুরনো লোক আছেন যারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। আর যারা নতুন ছেলেমেয়েরা যায় তাদের মাথাকে ওইখানে করা হয়। দিল্লিতে এরকম চলেছিল, আজ হিম্মত নেই ওখানে কিছু করার। পুলিশের কাজ করছে, ওটা তাদের রুটিন কাজ করছে, সেটা করুন, তারা তার কাজ করবেন, এটাই তো স্বাভাবিক, সেটা করুন না। অভিযোগ হয়ে যাওয়ার এতদিন পরেও এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলো না বা এই সমস্ত কিছু, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি তো একটাই বক্তব্য বলেছি, আমরা যারা বড়, যারা সিনিয়র, তারা বিভিন্ন পদে যারা আছে, তারা পদমর্যাদার সঙ্গে মানানসই কাজকর্ম করুন। তারা তাদের দায়িত্ব নিশ্চয়ই জানেন, সেই দায়িত্বগুলো বুঝেই তারা কাজকর্মগুলো করুন। তাহলে আমাদের এই সমাজে কিছু হবে না, সমাজটা ভালো থাকবে। আর তারা যদি না করে উল্টোটা করতে থাকেন, তাহলে পরে আরও ক্যাওস সেগুলো আসবে। আমরা চাই না যে কোনো রকম একটা শিক্ষা প্রতিষ্ঠান সহ কোনো সমাজে কোথাও অস্থিতিশীল অবস্থা তৈরি হোক, এটা কখনো কেউ চায় না। সবাই চায় শান্তি, ঠিক শান্তি ফিরে আসুক, সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এটা। এবং সেটার জন্য যার যা দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোকে পালন করতে হবে। মার্চের প্রথম দিনে যে গোলমাল শুরু হয়েছিল, রাজনীতির মাঠে এখনো কিন্তু তার রেশ রয়েছে। যাদবপুর নিয়ে সুকান্ত মজুমদারের সুরে তৃণমূল এবং সিপিএম সেটিংয়ের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বললেন যে হিন্দু ভোট কাটতে সিপিএমকে প্রাসঙ্গিক করছে তৃণমূল। ঠিক একই সুরে আক্রমণ শানিয়েছে বাঁকুড়ার বিজেপির বিধায়ক। তিনি হুমকি দিয়েছেন যে তৃণমূল এবং সিপিএম তারা লুকোচুরি খেলা তাদের মধ্যে চলছে। আধ ঘন্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেবে বিজেপি। যাদবপুরে ধুন্ধুমার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে জোর বিতর্ক। সেই থেকে হঠাৎই প্রাসঙ্গিক রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিএম। রাম ছেড়ে কি বাম চর্চা? রাজনৈতিক মহলে প্রশ্নটা উঠতেই তৃণমূল সিপিএমকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায়, আর 4% ভোট পেলে তো বিজেপি সরকারে চলে আসবে। তাই হিন্দু ভোট ভাগ করার জন্য এখন সিপিএম কে তোলা হচ্ছে। রবিবার নবীনা সিনেমা হলের সামনে থেকে যাদবপুর থানা পর্যন্ত ধিক্কার মিছিল করে বিজেপি নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিল থেকে সুকান্তর সুরেই তৃণমূল সিপিএমকে বিঁধলেন শুভেন্দু।
মন্ত্রী কর্মসূচি করতে আসবেন কেন? 1 নম্বর, কর্মসূচি যদি করতে আসেন পুলিশের ব্যবস্থা থাকবে না কেন? ফুল সেটিং, হিন্দু ভোট কাটবো, মমতাকে রাখবো, হিন্দু ভোট ভাঙার জন্য সিপিএমকে নামিয়েছে। ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো বন্ধ নিয়ে বিতর্কের সময় আরও 4 থেকে 5% হিন্দু ভোটের আবেদন করেছিলেন বিরোধী দলনেতা। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব। বিজেপি নিজেদের ভোট বাড়াতে চাইছে, তৃণমূল বিজেপির ভোট কমাতে চাইছে। ভোট রাজনীতিতে এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু বিজেপির অভিযোগ ইচ্ছে পূরণে সিপিএমকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। গট আপ সেটিং, ইয়েস, কেন সবাই জানে হিন্দু ভোট ভাঙার জন্য সিপিএমকে নামিয়েছে। এক সুরে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও বলেছেন, যাদবপুর তো এখন সারা ভারতবর্ষের একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে, কারণ চোরে চোরে মাসতো ভাই তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জি এবং সিপিএম কুকলুকানি খেলছে যাদবপুর কলেজে, আজকে কুকলুকানি খেলছে। লুকোচুরি বন্ধে অমরনাথের দাওয়াই, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। জেএনইউতে আমরা দেখিয়ে দিচ্ছি দেশ বিরোধী কি করে ঠান্ডা করতে হয়। যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া, কমিউনিস্টদের আখড়া। বছরভর তৃণমূল বিজেপির মধ্যে সেটিং তত্ত্বের অভিযোগ তোলে সিপিএম। এবার তেমনই সেটিং এর অভিযোগ তুলে বারবার সরব হচ্ছেন বিজেপি নেতারা। কি বলছে শাসক দল? সেটিং এর কথা যদি হয় তাহলে বাবুল সুপ্রিয়কে যখন বাবুল তখন বিজেপিতে ছিলেন, তো বিজেপিকে যখন আক্রমণ করেছিল এই যাদবপুরের ওই অংশটা, তাহলে তখন কি, অবশ্য শুভেন্দুবাবু তখন অতটা বলতে পারবেন না, তো এখন তাহলে তখন কি বিজেপি আর নকশালদের সেটিং হয়েছিল? শুভেন্দুর মিছিলের ভিড়কেই নিশানা করেছেন কুণাল ঘোষ। যাদবপুর ইস্যুতে তো সেখানকার লোকেরা থাকবেন, সেই এলাকার লোকেরা থাকবেন, তার চারপাশের লোকেরা থাকবেন, সেখানে নন্দীগ্রাম থেকে লোক আনতে হচ্ছে। শুভেন্দুর মিছিলকে নিশানা করে বিজেপির গুরুত্বই কি বাড়ালেন না কুণাল? প্রশ্ন বাম শিবিরের। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।